হঠাৎ যখন বান্ধবীরা বাসায় আসলো তখন তাদেরকে কি নাস্তা দিব, তখনই মনে পড়লো হঠাৎ করে চট জলদি ওদের জন্য গরম গরম ফুলকো ফুলকো পোয়া পিঠা বানিয়ে নিই। তো আজকে থাকবে খুবই সহজ রেসিপিতে পোয়া পিঠা রেসিপি। নিজেদের বান্ধবীর জন্য বানিয়ে নিয়েছি আর রেসিপিটা আপনাদের জন্য। আর এইটা বারবার পোয়া পিঠা বানাতে গিয়ে যারা ফেল করেছেন তাদের জন্য, তারা আর কখনোই ফেল করবে না আজকের রেসিপিটা ফলো করলে। তো সরাসরি রেসিপিটার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, হাফ কাপ দিয়েছি সুজি, আর সুজিটাকে জাস্ট একটু ভেজে নিব, মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা অপশনাল, যদি ভালো লাগে দিবেন, নয়তো না। দুধটা দিয়ে দিও আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ সুজির জন্য 1 কাপের থেকে একটু পানি কম। তো দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে দিয়ে এখানে সামান্য একটু ফুড কালার দিব, জাস্ট দেখতে একটু সৌন্দর্য এটার জন্য। এটাও টোটালি অপশনাল, যদি ভালো লাগে, যেহেতু আমার বান্ধবীরা এসেছে, বান্ধবী বলে কথা, তাই না। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চিনিটা পরিমাণ মতো, যে যতটুকু মিষ্টি খান। এখন একটু লবণ দিয়ে দিয়েছি, যে কোনো মিষ্টি খাবারে লবণ যদি দেন টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো মোটামুটি কিন্তু আমার এই ডোটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিব, মোটামুটি ঠান্ডা হওয়ার পরে যে হাতে সহ্য হয় ওই টাইপের। তারপরে গরম গরম অবস্থায় একটু মুথে নিতে হবে। এখন আমি এখানে 3 চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে ময়দা না থাকে আটা দিবেন, আর 3 চামচের জায়গায় যদি আরও 2-1 চামচ লাগে তো দিয়ে দিতে পারেন। তো দিয়ে আমি মেখে নিয়ে মোটামুটি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন বিগ সাইজের একটা রুটি বানিয়ে নেব, মানে বড় একটা রুটি বানাবো। তো সেই রুটি বানানোর কাজটাই চলছে। আর নিজেদের বান্ধবীদের সাথে গল্প করতে করতে কোথা দিয়ে যে আজকে নাস্তাটা বানিয়ে ফেলেছি ওটা আমি নিজেই জানি না। তো একটা কুকি কাটা দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এই কুকি কাটা না থাকলে যে কোনো বয়মের মুখা অথবা এই পর্যায়ে গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। তারপরে এই যে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এখন পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। দেখেন একদম টইটুম্বুর হয়ে গেছে গাল ফুলিয়ে। যাই হোক, এভাবেই আমি সবগুলো কিন্তু ভেজে নিব, উল্টে পাল্টে মোটামুটি ভেজে নিয়ে নামিয়ে নিব। আর এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো আরও একটা ধাপে আমি আরও দিয়ে দিচ্ছি। তো এটাও দেখেন কত সুন্দরভাবে একদম ফুলে গিয়েছে। তো যারা বারবার অনেক কিছু নষ্ট করেছেন, চাল ডাল এত কিছু, তো এত কিছু না করে আজকে রেসিপিটা ফলো করে এভাবেই পোয়া পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, এবং বন্ধু বান্ধবী আপনজন পরিবারের সাথে খুব সুন্দরভাবে সন্ধ্যাটাকে এনজয় করতে পারেন এবং সকালেও এনজয় করতে পারেন। তো মোটামুটি সবগুলো আমার ভেজে নেওয়া শেষ, এখন নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, ভিতরটা কতটা পারফেক্ট। তো রেসিপিটা এই পর্যন্ত। এখন আমি জাস্ট আমার বান্ধবীদের সাথে এই পিঠা এনজয় করব। পরবর্তীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।